গাইতে গিয়ে শ্বাস শেষ হয়ে যায়, এটা একটা ভীষণ কমন, মানে শ্বাস নিয়ন্ত্রণ। অনেকেই লেখেন, অনেকেই বলেন, বিশেষ করে একটু বয়সে আমরা এই প্রবলেমটা বেশি ফেস করি। তার মানে এই নয় যে যাদের বয়স হয় না তারা শ্বাসকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারেন। শ্বাস নিয়ন্ত্রণটা কিন্তু একটা টেকনিক। অনেকেই বলেন যে গান গাইতে গেলেই, গাইতে শুরু করলাম, একটুখানি যেতে না যেতেই যেন শ্বাস শেষ হয়ে গেল। আর এই শ্বাস তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়াতে লয়েরও একটা গরমিল হয়ে যায়। গান গাইতে গিয়ে শ্বাস তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার 5টি পয়েন্ট কারণ আর তার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। আপনি কি কখনো লক্ষ্য করেছেন গান গাইতে শুরু করার সময় সব ঠিকঠাক থাকে, একটু বড় লাইন এলেই হঠাৎ শ্বাস ফুরিয়ে যায়? লাইন শেষ করার আগেই কণ্ঠস্বর দুর্বল হয়ে যায়, সুর নড়ে যায়, আর গান গাওয়ার আত্মবিশ্বাস কমে যায় এবং দম হঠাৎ করে ফুরিয়ে যাওয়াতে তালটাও গড়বড় হয়ে যায়। অনেকেই মনে করেন আমার ফুসফুসে হয়তো সমস্যা আছে, অথবা আমার গলার শক্তি কম, বিশেষ করে যারা একটু ওল্ডার সিঙ্গার, মানে 50+, ইভেন 40+ অলসো। তাহলে আপনারা হয়তো ভাবেন যে আপনাদের ফুসফুসে কোনো সমস্যা আছে, কিংবা গলায় বয়সের সাথে সাথে গলার শক্তি কমে গেছে। কিন্তু বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রে সমস্যার কারণ হলো ভুল ব্রেথিং টেকনিক এবং ব্রেথ কন্ট্রোল এর অভাব। তার মানে আমরা কি জানলাম? যে আমাদের ব্রিথিংটা টেকনিকের সাহায্যে নিতে হবে এবং সেটা কিন্তু কন্ট্রোলও করতে হবে টেকনিক্যালি। তার মানে একটা টেকনিকের মাধ্যমে আমাদের শ্বাসটাকে নিয়ন্ত্রণ করতে হবে, দুটোই, ছাড়া বা নেওয়া। আজকের ভিডিওতে আমরা জানবো গান গাইতে গিয়ে শ্বাস কেন শেষ হয়ে যায়, কোন 5টি ভুল আমরা করি বা এর জন্য দায়ী, এবং কিভাবে খুব সহজ কিছু অনুশীলনের মাধ্যমে এই সমস্যা দূর করা যায়। তার মানে সমাধান নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি স্বপ্না, আপনাদের সবাইকে স্বাগত জানাই গানের স্বরলিপিতে। আলোচনা করবার আগে সকলকে অনুরোধ করব, যারা আমার এই ভিডিওটা যেখান থেকে দেখছেন, কমেন্টে অবশ্যই লিখতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন। তাহলে চলুন শুরু করি। কারণ 1, বুক ভরে শ্বাস নেওয়া, পেট ভরে নয়। তার মানে বেশিরভাগ নতুন শিক্ষার্থী, মানে বিগিনার্স যারা, শ্বাস নেন বুক ফুলিয়ে, মানে বুকে পুরো শ্বাসটাকে ধরে রাখার চেষ্টা করে, ফলে খুব অল্প পরিমাণে বাতাস শরীরে প্রবেশ করে। এই বাতাস দ্রুত শেষ হয়ে যায়। একজন গায়কের শ্বাস নেওয়া উচিত ডায়াফ্রাম ব্যবহার করে। শ্বাস নেওয়ার সময় আপনার পজিশন কেমন থাকবে, মানে যেটাকে আমরা বলি স্টমাক থেকে নেওয়া। তার মানে শ্বাস নেওয়ার সময় কাঁধ উঠবে না, রিল্যাক্স কন্ডিশনে থাকবে, বুক খুব বেশি ফুলবে না, পেট সামান্য বাইরে আসবে। তার মানে আপনি যদি স্টমাক থেকে ব্রিথিংটা নেন, তাহলে আপনি দেখবেন আপনার পেট একটু হালকা বাইরের দিকে বেরিয়ে আসছে। সমাধান কি? তাহলে এই ব্রিথিংয়ের আমরা কিভাবে সঠিক ব্রিথিং নেওয়া অভ্যাস করব? সমাধান, প্রতিদিন 5 মিনিট এই অনুশীলন নিয়মিত রূপে করুন। যখন শ্বাস নেবেন মনে মনে 4 কাউন্ট করুন, 1, 2, 3, 4। তারপরে যখন এই শ্বাসটাকে আমরা ছাড়বো, সেই শ্বাসটা ছাড়বো কোনো একটা স্বরের মাধ্যমে, যেমন সা বলে আমরা এই বাতাসটাকে বের করতে পারি। তাই যখন বাতাসটা আমরা বের করব, সেই সময় মনে মনে আপনি 8 কাউন্ট করবেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তার মানে কি হলো, 4 কাউন্টিংয়ে আমরা ব্রিথটা নিলাম, আর 8 কাউন্টিংয়ে ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু ছাড়লাম, যে কোনো একটা সাউন্ডের মাধ্যমে, যেমন সা বা রে বা গা, যে কোনো একটা নিয়ে আপনি সেই সাউন্ডটাকে হোল্ড করবেন 8 কাউন্টিংয়ে এসে ছাড়া। এর ফলে আমাদের আস্তে আস্তে দম বৃদ্ধি হতে থাকে। এই কাউন্টিংটা আমাদের আস্তে আস্তে 12, তারপরে 16, তারপরে 20, যতটা আপনি ম্যাক্সিমাম নিয়ে যেতে পারেন। এর ফলে এই 5 মিনিট অনুশীলনের মাধ্যমে আমরা আমাদের শ্বাস নিয়ন্ত্রণ করা অনেক সহজ হবে, আর শ্বাসকে মজবুত করাও সহজ হবে। মজবুত এবং নিয়ন্ত্রণ দুটোই অনেক মজবুত হবে। কারণ 2,
শুরুতেই অতিরিক্ত বাতাস খরচ করা। অনেকেই গান শুরু করতেই এত জোরে গাইতে শুরু করেন যে প্রথম লাইনেই অর্ধেক বাতাস শেষ হয়ে যায়। আপনি যে দমটা নিলেন সেই দমটা হতে পারে দুটো শব্দ কমপ্লিট না করতে করতেই তার অনেকটা অংশ আপনারা বাইরে বের করে দিচ্ছেন। ফলে পরের লাইনে শ্বাস আর থাকে না, ক্রাইসিস হয়ে যায়। তখন মনে রাখবেন, ভালো গায়ক বেশি বাতাস ব্যবহার করেন না, ভালো গায়ক বাতাসকে নিয়ন্ত্রণ করে ব্যবহার করেন। তার মানে যে শ্বাসটা আপনি নিলেন ডাইরেক্ট সেটা ছাড়বেন না, আস্তে আস্তে আপনার গান গাইবার লাইনের শব্দের মাঝে মাঝে আস্তে আস্তে করে আপনাকে স্লো মোশনে শ্বাসটাকে ছাড়তে হবে। আর নিয়ন্ত্রণ তখনই হবে যখন আপনি কারণ ওয়ানের সমাধানটাকে ভালোভাবে প্র্যাকটিস করবেন। তাহলে সমাধান কি এর? একটি স্বর ধরে আ বলুন, যেমন সা নোট প্রেস করে তাতে লম্বা আ আকার লাগান। চেষ্টা করুন শুরু থেকে শেষ পর্যন্ত একই ভলিউম ব্যবহার করতে। প্রথমে সাউন্ডটা শুরু করলেন জোরে, তারপরে ধীরে ধীরে সাউন্ডটা আস্তে হয়ে গেল, এইভাবে না। যতক্ষণ ধরে রাখবেন ততক্ষণ যেন একটা সিঙ্গেল সাউন্ড শোনা যায়। যেমন মনে করুন সা, এটা কিন্তু রং প্র্যাকটিস। তার মানে আপনার প্রথমে শুরু করলেন একদম জোরে জোরে, তারপরে সাউন্ডটা আস্তে 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 ড্রপিং হতে থাকলো। কিন্তু রেয়াজ যখন আপনি করবেন খেয়াল রাখবেন যে সা, তার মানে এই আ, যখন আপনি আ করছেন আ, এইভাবে লম্বা সময় ধরে রাখতে হবে। এমন নয় যে আস্তে আস্তে আপনার সাউন্ডটা ধীরে হয়ে গেল, কমে গেল। এতে ব্রিথ কন্ট্রোল তৈরি হয়। কারণ 3, ভুল জায়গায় শ্বাস নেওয়া। অনেকেই গানের অর্থ না বুঝে গেয়ে যান, কোথায় শ্বাস নিতে হবে তা আগে থেকে ঠিক করেন না। ফলে হয় ভুল জায়গায় শ্বাস নেন, অথবা শ্বাস না নিয়ে লাইন শেষ করতে গিয়ে আটকে যান, মানে তখন আপনার শ্বাসটা টাইট হয়ে যায়। সমাধান কি? যে গান শিখছেন তার লিরিক্স প্রিন্ট করে নিন, যেখানে শ্বাস নেবেন সেখানে পেন্সিল দিয়ে মার্ক করুন, চিহ্ন বানান। উদাহরণ, আমারও পড়ানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো, আমারও পড়ানো যাহা চাই। এভাবে প্র্যাকটিস করলে দীর্ঘ গানও সহজ হয়ে যায়। তাই গান গাইবার আগে আপনি আপনার গানটিকে একটা খাতাতে লিখে নিন, কিংবা তার একটা প্রিন্ট বের করে প্রতিটি লাইনে আপনি কমা দিয়ে নির্ধারিত করে নিন যে কোথায় কোথায় আপনি দম নেবেন। তাহলে দেখবেন সেই গান পরিবেশন করতে আপনার অনেক সহজ হয়ে যাচ্ছে, আর দমটাকে নিয়ন্ত্রণ করতেও সহজ হয়ে যাবে। চলে যাব কারণ 4, গলা চেপে গান গাওয়া। যখন গলা শক্ত করে গান গাওয়া হয় তখন বাতাসের স্বাভাবিক প্রবাহ বাধাপ্রাপ্ত হয়। কি হয়? দ্রুত শ্বাস শেষ হয়ে যায়, সুর ঠিক থাকে না, কণ্ঠস্বর ক্লান্ত হয়ে যায়। এগুলো থেকে কিভাবে সমাধান পাব চলুন দেখি। সবার আগে আমরা জানব যে কিভাবে আমাদের গান গাইবার সময় আমাদের বসার ভঙ্গি কেমন হওয়া উচিত। যখন হারমোনিয়াম বাজিয়ে গান গাইবেন তখন আপনার বসবার ভঙ্গি মানে বসবার পশ্চার কেমন হওয়া উচিত তার একটা চিত্র এখানে দিলাম। এইটা দেখে এবং মার্ক করে দেওয়া হলো, আপনারা বুঝতে পারবেন যখনই গান গাইবেন আমাদের গান গাইবার সময় কিন্তু আমাদের বসবার ভঙ্গি, বসবার পশ্চার নির্ভর করে আমাদের কোয়ালিটি অফ সাউন্ডের। তাই বসার ভঙ্গি যদি ঠিক না থাকে তাহলে অবশ্যই চিত্রটা দেখে বসার ভঙ্গিকে কারেকশন করুন। গাওয়ার আগে ঘাড় রিল্যাক্স করুন, চোয়াল ঢিলা রাখুন, কাঁধ রিল্যাক্স করুন। তার মানে কানেক্ট করছে কিন্তু আপনার বসার ভঙ্গিতে, যার চিত্র আমি প্রথমেই দিয়েছি। তারপরে যে কোনো একটা স্বর লাগিয়ে সা বা মা ধীরে ধীরে গান। অলওয়েজ বসবার ভঙ্গিতে আপনাকে
ওয়ার্ক করতে হবে, বসবার ভঙ্গিতে সঠিক পশ্চার মেনটেন করতে হবে যখনই আপনি গান গাইবেন। তাহলেই কিন্তু আপনার শ্বাস নিয়ন্ত্রণ বা সাউন্ড যে আমরা গান গাই সেটা সঠিক পদ্ধতিতে বেরোতে পারবে আপনার স্টমাক থেকে, চেস্ট হয়ে, গলা হয়ে, মুখ দিয়ে। কারণ 5, নিয়মিত শ্বাসের রিয়াজ না করা। অনেকেই প্রতিদিন অলঙ্কার করেন, স্বরের রিয়াজ করেন, কিন্তু ব্রিথিং এক্সারসাইজ করেন না। ফলে কণ্ঠস্বর উন্নতি করলেও ব্রিথ কন্ট্রোল উন্নতি হয় না। সমাধান কি? প্রতিদিন মাত্র 10 মিনিট এক্সারসাইজ 1, যেটা কারণ 1-এ বলেছি, মানে 1 2 3 4 4 কাউন্ট করে শ্বাস নিন আর 8 কাউন্ট করে শ্বাসটাকে ছাড়ুন। এক্সারসাইজ 2, 20 সেকেন্ড যে কোনো সা নোটকে ধরে রাখবার চেষ্টা করুন একটা ব্রিথে। এক্সারসাইজ 3, 20 সেকেন্ড এবারে আ করে বলুন। প্রথমে আমরা সা বলে বললাম, এইবারে ওই সা নোটটাকে প্রেস করে আ করে বলুন 20 সেকেন্ড। এক্সারসাইজ 4, যে কোনো একটি গানের লাইন একটা শ্বাসে গাইবার চেষ্টা করুন। দেখুন সঠিকভাবে সেই লাইনটাকে আপনি গাইতে পাচ্ছেন কি না। কিছু বোনাস টিপ: যদি আপনি হারমোনিয়াম নিয়ে রেয়াজ করেন তাহলে প্রতিটি স্বর 8 মাত্রা, 12 মাত্রা বা 16 মাত্রা ধরে গাওয়ার চেষ্টা করুন। যদি সাটাকে ধরে রাখছেন তাহলে সা সঙ্গে একটা মেট্রোনম অন করে দিন, তাহলে আপনার প্রত্যেকটা বিট কাউন্ট করতে সুবিধা হবে। তো সেক্ষেত্রে আস্তে আস্তে আপনাকে এই মাত্রাটা বাড়াতে হবে। এটি ব্রিথ কন্ট্রোল বাড়ানোর সবচেয়ে কার্যকর পদ্ধতিগুলোর একটি। 7 দিনের চ্যালেঞ্জ নিন, প্রতিদিন 10 মিনিট এই অনুশীলন করুন। প্রথম দিন আপনার আ কত সেকেন্ড ধরে রাখতে পারলেন, সেকেন্ড দিন, থার্ড, ফোর্থ, ফিফথ, 6, 7, 7 দিনের একটা চার্ট মনিটর করুন। দেখুন যে 7 দিনে আপনার কতটা ডেভেলপমেন্ট হয়েছে। আপনি নিজেই নিজের উন্নতি অনুভব করতে পারবেন। বন্ধুরা, গান গাইতে গিয়ে শ্বাস শেষ হয়ে যাওয়ার মানে এই নয় যে আপনার কণ্ঠস্বর খারাপ। বেশিরভাগ ক্ষেত্রে এর কারণ হয় ভুল ব্রিথিং, ব্রিথ কন্ট্রোলের অভাব, গলা চেপে গান গাওয়া, ভুল জায়গায় শ্বাস নেওয়া। সঠিক অনুশীলন করলে খুব অল্প সময়ের মধ্যেই এই সমস্যা অনেকটাই কমে যায়। মনে রাখবেন, ভালো গায়ক সেই নয় যার ফুসফুস বড়, ভালো গায়ক সেই যে তার শ্বাসকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আমি আজ থেকেই ব্রিথ কন্ট্রোল প্র্যাকটিস করব। ধন্যবাদ, ভালো থাকুন, নিয়মিত রেয়াজ করুন, সুরে থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে।